আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যার অশেষ রহমতে আজ আমরা আসর বাদ এই আলোচনায় উপস্থিত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের কোনো প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তিনি আমাদের শুধু সৃষ্টি করেনি, আমাদের যাবতীয় ভ্রূণ তিনি আমাদেরকে দিয়েছেন। তারপরেও সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাত সালাম বর্ষিত হোক সেই মহান মানবের পরে, যার মতন মানুষ এই পৃথিবীতে আর কেউ আসবে না, যার সাফায়াত ব্যতীত আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারবো না। আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় যে আমাদের সকলকে মৃত্যুবরণ করতে হবে, আর সেই মহান সত্তার সামনে, সেই মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আমি একটা আয়াত পাঠ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার 39 নম্বর সূরার 17-18 নম্বর আয়াত। ফাবাশশির ইবাদ, আমার বান্দাদেরকে সুসংবাদ দাও, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা, যারা মনোযোগ দিয়ে কথা শোনে, ফায়াত্তাবিউনাল আহসানা, এবং তাহার মধ্যে যেগুলো উত্তম সেগুলো গ্রহণ করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল লোকদেরকে হিদায়াত দান করেন। তাহলে আমি এখানে যে বিষয়টা বললাম যে আমাদের যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত পেতে চাই আমরা, তাহলে আমাদের কথাগুলো কি করতে হবে? মনোযোগ দিয়ে শুনতে হবে। কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা জুমার 39 নম্বর সূরা 17-18 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকফিরুজ যিকরা হাজি মিল্লাতি জাকিউল মাউত, তোমরা এই দুনিয়ার মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা নাযিল করেছেন সূরা কফ 50 নম্বর সূরা 19 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাঈদ, অবশ্যই অবশ্যই মৃত্যু যন্ত্রণা আসবে, যে মৃত্যু থেকে তুমি পলায়ন করতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরা জুমা 62 নম্বর সূরার 8 নম্বর আয়াতে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছো অবশ্যই সেই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবেই, যদিও তুমি সুদূরে অবস্থান করো। এই মৃত্যু তোমাকে পাকড়াও করবেই, তারপরে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে সেই দৃশ্য অদৃশ্য মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে। তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন তোমরা দুনিয়ায় কি কৃতকর্ম করতে। যখন থেকে আমরা এই পৃথিবীতে এসেছি তখন থেকেই আমাদের জীবনের পরে মৃত্যুর তলোয়ার নামের এক জিনিস ঝুলে আছে। মৃত্যুর বিষয়টা এমন বিষয় সেটা বাস্তব, এটা কেউ কিন্তু বলতে পারবে না যে আমি মৃত্যুবরণ করবো না। কেউ বলতে পারবে? কেউ আছে এখানে যে বলতে পারবে আমি অমর? বলতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার নবীকে ডেকে বলছেন সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 34 নম্বর আয়াত, তোমার আগে আমি কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি, সুতরাং তুমি যদি মৃত্যুবরণ করো তারা কি অমর হয়ে থাকবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং তার রাসূলকে ডেকে বলছেন, কোনো এক গধূলি বেলায় আপনি ভাতের প্লেটটা নিয়ে বইছেন, হঠাৎ ওই সময় মালাকুল মাউত আপনার সামনে হাজির হতে পারে। এই ধারণা কি আপনার আছে? আজকে আমরা সফলতা বলতে মনে করি সুন্দরী নারী, দামি গাড়ি, বিলাসবহুল বাড়ি, এগুলো কি আমরা মনে করি কি সফলতা? তাই না? এগুলো সফলতা মনে করি তো নাকি? সফলতা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে কি বলেছে? সূরা ইমরান 3 নম্বর সূরা 185 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা জীবন মৃত্যু স্বাদ গ্রহণ করবে। তাহলে কি বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যার জীবন আছে সে মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সেই মহান সত্তার সামনে সকল কিছু নিয়ে তাকে হাজির করা হবে। সে দুনিয়ায় যা কৃতকর্ম করেছে সবগুলো নিয়ে তাকে হাজির করা হবে। আজ আপনি ধনীর দোলাল, তাই না? আপনি গরিব মানুষকে মানুষই মনে করেন না। আমার এখানে অনেক মা আছে, অনেক বোন আছে, আমি দেখেছি অনেক বাপ আছে তার জামার পিছনতে ছিঁড়া, তার জামার পিছনতে ছিঁড়া,
কেন জানো? ওই যে বাড়ি একটা মেয়ে আছে, তার সুন্দরভাবে পর্দা করে রাখবে, তাই না? তাই তো নাকি? আপনারা দেখেননি যে অনেক বাপের জামা পিছনে ছিঁড়া, অনেক ভ্যান চালকের জামায় মশি ধরে গেছে, তাই তো নাকি? তারপরেও কিন্তু ওই মেয়ের ঢেকে রাখে। দুনিয়ার মোহে পড়ে, এই যে প্রবৃত্তি ভালোবাসায় পড়ে, সেই মেয়ে কোন এক পুরুষের সাথে জিনা করতে পিছু হচ্ছে না। আছে? আছে? তাহলে সেই বাপের কি ওই স্থানে ডাকা হয় না যে আপনার মেয়ে এই কাজ করেছে? ডাকা হয় না? ডাকা হয় তো নাকি? সেই মেয়ে কি সেই বাপের মান সম্মান রেখলো? এই দোষটা কার? আমার কাছে একজন বলছে, আমার কাছে একজন প্রশ্ন করছে যে আমার একটা ছেলে একটা মেয়ে, আমার ছেলেটা একটা মেয়ে নিয়ে পালিয়ে গেছে, আমার মেয়েটা একটা ছেলে নিয়ে পালিয়ে গেছে। তো বাপের বললাম এই দোষটা আপনার। যদি বলে কেন দোষ আমার? তা আপনার মেয়েকে, আপনার ছেলেকে এই আল্লাহ সুবহানাহু যে কিতাব পাঠিয়েছে কোরআন, এটাকে শিক্ষা দিয়েছেন? আপনি তো কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা খরচ করে বড় বড় বিশ্ববিদ্যালয়ে পড়ান, তাই না? আপনি কখনো তাকে কোরআন শিক্ষা দিয়েছেন? বলছে না, দেয়নি। তো এখানে অনেক মানুষ আছে, আমি সবার কাছে জিজ্ঞেস করতে চাই যে আল্লাহ সুবহানাহু যে কিতাব পাঠিয়েছে কুরআনুল কারীম, তাই না? কেউ কি তার জীবনে একবারও অর্থ সহকারে শেষ করেছে? না। শেষ করেছে কেউ? করেছে? তা আপনি কি ভাবছেন যখন আপনার মৃত্যুবরণ হবে আপনার প্রথম ঘাঁটি কি? কবর, তাই না? সেই কবরে আপনাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? আপনি কি বলবেন? আল্লাহ। আল্লাহ বলতে পারবেন? না জানলে বলবেন কিভাবে? এটাই ছিল কথা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্বন্ধে আমি যদি না জানি তাহলে আমি বলবো কিভাবে? আপনার প্রশ্নের উত্তর কি হুজুর দিয়ে আসবে কবরের ভিতরে? না, আমার মনে হয় হুজুর দিয়ে আসবে। এই জন্য হুজুরি পরে সব কিছু চাপাই দেন, যা করবে হুজুর, তাই না? আপনাদের জন্য কি কোরআন পাঠায়নি আল্লাহ? পাঠাইছে তো নাকি? তাহলে আমরা প্রকৃত এই কোরআনকে বাদ দেওয়ার জন্য আজকে আমাদের এত অধপতন। এই সমাজ ধ্বংস হয়ে শুধু কোরআন বাদ দেওয়ার জন্য। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে শাসন করেছে, তাই না? কোরআন দিয়ে তার জীবন চালাইছে। এই কোরআনটা জীবন ব্যবস্থা, ঠিক তো নাকি? তা আমাদের কি বুঝলাম যে আমরা এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার জন্য আমাদের জীবনের এত অধপতন। যেহেতু সফলতা বলতে আল্লাহ সুবহানাহু কি বলছে আমরা জানা উচিত, তাই না? সফলতা কি? সফলতা আমাদের আল্লাহ সুবহানাহু বিধান দিয়েছে, এই বিধান অনুযায়ী আমাদের চলতে হবে, তাই না? তা আল্লাহ সুবহানাহু বলছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে দুনিয়ায় যা করছে এর সব কিছুর হিসাব দিতে হবে। সফল কামকে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে সেই সফল কাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া সৃষ্টি করেছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, তাই না? ইবাদত করছে কার? আল্লাহ। শয়তানের ইবাদত করছে কার? শয়তানের। যদি বলেন কিভাবে? কিভাবে যদি বলেন? আপনাদের এই গ্রামে লোক কত হবে? 3-4 হাজারের বেশি হবে তো লোক নাকি? আমি দেখি ফজরের যদি নামাজ হয় একটা কাতার পুরো হয় না। বাদ বাকি যে লোকগুলো যারা মসজিদে আসে না তারা কি মারা গেছে? তাহলে তারা মসজিদে আসে না কেন? আল্লাহ সুবহানাহু বলছে নিজেকে আল্লাহ ভাবে। নিজেকে কিভাবে? এমন কথা রাগ করবেন, নিজে কিভাবে? আল্লাহ ভাবে। যদি বলে কিভাবে? আল্লাহ সুবহানাহু উত্তর দেন সূরা জাসিয়া 23 নম্বর আয়াতে। তুমি কি তাকে লক্ষ্য করেছো যে নিজের প্রবৃত্তিকে রব বানায় নিয়েছে, আল্লাহ বানায় নিয়েছে, নিজের মন যা বলে তাই করে? একে বলা হয় মন পুজো করা। আর এটা সব থেকে বড় শিরিক। কেন? আমরা চলবো কার ইচ্ছায়? চলছে তো নিজের ইচ্ছায়, তাহলে এটা শিরিক না? এটা বলছে আল্লাহ সুবহানাহু বলছে সূরা জাসিয়া 23 নম্বর আয়াতে, যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ, তোমরা সালাতের জন্য এসো, তাই না? হাইয়া আলাল ফালাহ, তোমরা সাফল্যের জন্য এসো। তাহলে কোন সাফল্যের দিকে ছুটছে সে? যে আল্লাহর ইবাদত করছে না? কোন সাফল্য? সেই সাফল্যের নাম কি? এই সাফল্যের সংজ্ঞা কেউ বলতে পারে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বাদ দিয়ে নিজের মন মতন চলছে, কে বলতে পারে সাফল্যের কথা? আমরা সবাই জান্নাত চাই, তাই না? কেউ জাহান্নাম চাই? অথচ কাজ করছে জান্নাতের না, কাজ করছে জাহান্নামে, তাই না? আমাদের এই ঘাড়ে কিন্তু সংরক্ষণ করে দিয়েছে দুজন ফেরেশতা কিরামিন কাতিবিন, তাই না? এরা কিন্তু আমরা যাই করি সবকিছু লেখে। আল্লাহ সুবহানাহু বলছেন সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 14 নম্বর আয়াতে, 13 নম্বর আয়াতে বলছে যেদিন কিয়ামত হবে তাদের ঘাড় থেকে একটা কিতাব বের করা হবে। কোন কিতাব? যা দুনিয়ায় আমরা করছি সমস্ত সব কিছু
ওই কিতাবে আছে, তাই না? কিয়ামতের দিন এটা উন্মুক্ত অথবা খোলা অবস্থায় পাবো, আমাদের সামনে উপস্থাপন করা হবে। তখন বলা হবে ইকর, পড়ো, ইকর, পড়ো, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। এখানে বলছে পড়ো তোমার আমলনামা। তা আপনি কি ভাবছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে পড়ো তোমার বাবার আমলনামা, তোমার মায়ের আমলনামা, তোমার ভাইয়ের আমলনামা, এই বলবেন? কি বলবে? পড়ো তোমার আমলনামা। আর আজ হিসেব দেওয়ার জন্য তুমিই যথেষ্ট। কিটা যথেষ্ট? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধার থেকে কিতাব বের করবে সেই যথেষ্ট, তাই না? তাহলে আপনার হিসেবে আপনার দেওয়া লাগবে, তাই তো নাকি? যখন কিতাব বের করা হবে, এই কিতাবটা দেওয়া হবে তার বাম হাতে। সূরা হাক্কায় আল্লাহ সুবহানাহু বলছেন 25 নম্বর আয়াত থেকে। কোন হাতে দেওয়া হবে? বাম হাতে। কার হাতে? মানে বাম হাতে কাদের দেওয়া হবে? তার অপরাধী। তখন সেই অপরাধী বলবে, হায় আমার আফসোস, আমাকে যদি এই কিতাবটা না দেওয়া হতো, আমার একটা ছোট গুনাহ বাদ যায়নি, একটা বড় গুনাহ বাদ যায়নি। আমি যদি জানতাম, নাই জানতাম আমার হিসাব হবে, মৃত্যু যদি আমার শেষ হয়ে যেত। আজকে আমরা সম্পদের বড়াই করি, তাই না? আল্লাহ সুবহানাহু বলছেন মা আগনা আন্নি মালিয়া, সেদিন তাদের এই সম্পদ কোনো কাজে আসবে না। হালাকান্নি সুলতানিয়া, আজকে আপনার গায়ে অনেক জোর, অনেক শক্তি। আপনি কিসের মতন জানেন? একটা ফসলের মতন। যখন ফসল ফলানি হয় কি হয়? অনেক সুন্দর করে চাষবাস করা হয়, পানি দিয়ে হয়, তাই না? সুন্দর করে চাষবাস করা হয় তো নাকি? আজকে যারা যুবক ভাই আছে এখানে, তারা বুঝতে পারবেন আপনাদের বাবা মা আপনাদের কত যত্ন করে, সুন্দর করে চুল আশ্রয় দেয়, আপনাদের স্ত্রীও, তাই না? জামা কাপড় পরিষ্কার করে দেয়, তাই না? তারা যুবক ভাই আছে, তাই তো? দেয় তো নাকি? যুবক বোন আছে, দেয় তো? দেয় তো নাকি? তাহলে একদিন কিন্তু আমরা যে ফসলটা ফলাই, এই ফসলটা আমরা কেটে ফেলাই, ঠিক না? ফসল যখন ফল যখন দেওয়া হয়েছে তখন কি করি? ফসল রেখে দিয়ে এভাবে কেটে ফেলাই দিই। এখানে অনেক মুরব্বী আছে, যারা বয়স হয়ে গেছে, তারা বুঝতে পারবে তাদের যে যুবক বয়সে এত আপ্যায়ন করা হয়তো, সে আপ্যায়নটা এখন করা হয়? তাদের কি এক পাশে ফেলাই রাখা হয় না? ফেলাই রাখা হয়। আল্লাহ সুবহানাহু বলছেন হালাকান্নি সুলতানিয়া, তাদের যে ক্ষমতা এটা বিনাশ হয়ে যাবে। এই যে দুনিয়ায় এত কৃতকর্ম করেছে, এত খারাপ কাজ করেছে, অশ্লীল কাজ করেছে, সেদিন বলা হবে খুজুহু ফাগুল্লুহু, তাকে ধরো, তাকে ধরো। কি বলা হবে? তাকে ধরো। যখন বলা হবে তাকে ধরো, 70,000 ফেরেশতা দৌড়বে তার দিকে। ভাই 70,000 ফেরেশতার কি দরকার হবে আমাদের জন্য? 70,000 ফেরেশতা দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি যখন জিবরাইল আলাইহিস সালামকে দেখলাম, আমি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ঠিক আছে? তো যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জিবরাইল আলাইহিস সালাম দেখলাম, তার এক পা জমিনে এক পা আসমানে, তো ওই যে 70,000 ফেরেশতা দৌড়চ্ছে, দরকার হবে 70,000 ফেরেশতা আমাদের জন্য? কেন দৌড়চ্ছে? আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর রাগান্বিত, তাই তারাও রাগান্বিত। আল্লাহ সুবহানাহু বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, তাকে নিক্ষেপ করো জাহান্নামে। নিক্ষেপ করবে কোথায় জানেন? জাহান্নাম কাকে বলে জানেন? জাহান্নামে একটা প্রহরী আছে, নাম হচ্ছে মালিক। নাম কি? মালিক। মালিক ফেরেশতা। জাহান্নামে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের বর্ণনা দিতে বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে বসেছিলেন, হঠাৎ একটা শব্দ হয়। কে শব্দ? দেখা যাচ্ছে একটা বাসের টায়ার লিক হয়ে যায়, শব্দ হয় না? শব্দ হয় তো নাকি? কিংবা বোম মারা শব্দ হয় তো নাকি? এরকম একটা শব্দ হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ জিজ্ঞেস করছে, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিসের আওয়াজ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজ থেকে 70 বছর আগে, কত বছর আগে? 70 বছর আগে জাহান্নামে একটা পাথর ফেলা হয়েছিল। কয় বছর আগে? 70 বছর আগে। সেই পাথরটা এই মাত্র পড়লো। 70 বছর আগে যে পাথরটা ফেলা হয়েছে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাত্র পড়লো। তাহলে জাহান্নামের গভীরতা ভাবতে পারছেন কথাটা? ভাবতে পারছেন? তখন মালিক ফেরেশতার যারা জাহান্নামের আগুনে জ্বলবে, তারা বলবে, হে মালিক, হে মালিক, আমরা এই আযাব আর সহ্য করতে পারছি না, এই আযাব আর সহ্য করতে পারছি না, তোমার রবকে বলো আমাদেরকে নিঃস্ব করে দিতে, আমাদেরকে নিঃস্ব করে দিতে। তখন ফেরেশতা মালিক বলবেন যে কখনো না, আল্লাহ কখনো না, আমার রব বলেছে তোমরা এখানে চিরস্থায়ী থাকবে। আর ভাইদের বোনদের কাছে প্রশ্ন, এই জাহান্নামের আগুন কয়দিন সহ্য করবেন? একদিন, 2 দিন, 1 কোটি বছর, 10 কোটি বছর, কতদিন সহ্য করবেন? এখানে মৃত্যুই হবে না।
এখানে কোনো মৃত্যুই হবে না। জাহান্নামে সবচেয়ে কম শাস্তি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে, তার পায়ে আগুনে জুতো পরিয়ে দেওয়া হবে, তাই না? তার মাথার মগজগুলো তকবাক করে ফুটবে। এখন আমার কাছে একজন প্রশ্ন করছে, এখন আমার কাছে একজন প্রশ্ন করছে যে ভাই, পায়ে জুতো ঝোলা করছে, এখন পায়ের মানে জুতোর আগুন পায়ে পড়িয়ে দিতে হবে, তার ব্যথা লাগবে কোথায়? পায়ে। আর মাথার মগজ ফুটতে এর কারণ কি? কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে? শিক্ষা আছে এর থেকে। প্রত্যেকটা কথা আমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী আমাদেরকে আল্লাহ সুবহানাহু কাছে নিয়ে এসে দিয়েছে, তার প্রতিটা কথায় শিক্ষা আছে। আমরা শুধু অনুধাবন করি না বলে বুঝতে পারি না, ঠিক আছে? আর তখন আমি সেই লোকটাকে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কথাটা বলেছে, কথাটা সত্যি, কথাটা কি সত্যি, এটা প্রথমত আমাদের নীতিটা বিশ্বাস করতে হবে, তাই না? তা আমাদের অনেকের পায়ে কিন্তু ব্যথা লাগে, লাগে না? এখন আমি তার কাছে প্রশ্ন করলাম যে পায়ে ব্যথা লাগলে চোখ দিয়ে কেন পানি পড়ে? কথা বুঝিনি বলে, পায়ে ব্যথা লাগলে চোখ দিয়ে কেন পানি পড়ে? তখন বলছে এইবার বুঝতে পারিস ভাই, আর পুরো দেহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছে, তাই না? কিয়ামতের দিন কিন্তু আমাদের এই পুরো শরীর আমাদের বিরুদ্ধে যাবে, আমাদের হাত, আমাদের পা, আমাদের শরীর আমাদের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী দেবে, ঠিক আছে? যেহেতু আমরা এই মৃত্যু সম্পর্কে কিছু জানলাম, তাই না? এখন আমি যতই মৃত্যু সম্পর্কে আলোচনা করি না কেন, আপনাদের হয়তো চোখ দিয়ে পানি আসবে, আপনারা কান্না করবেন, কিন্তু আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসবেন না। এর কারণ কি? এটা কখনো ভেবে দেখেছেন? যেখানে সকল মানুষকে প্রশ্ন করছি যে আপনাদের জীবনের সব থেকে বড় ব্যর্থতা কি, কেউ বলতে পারবেন? হাত তুলবেন যদি কেউ বলতে পারেন। আপনাদের জীবনের সব থেকে বড় ব্যর্থতা কি বলেন? আমি বলে দিই, আমাদের জীবনের সব থেকে ব্যর্থতা কি আমি বলে দিই। আমাদের জীবনের সব থেকে বড় ব্যর্থতা, আমরা আমাদের রবকে চিনি না, আমাদের রবকে চিনি না। সকল কিছুর মূল এই কারণ কি? যদি রবকে চিনতাম ইবাদত করতাম তার, যদি রবকে চিনতাম তার সকল বিধান মেনে চলতাম, তাই না? আজকে রবকে চিনি না, তাই আমরা তার ইবাদত করি না। কে বলছেন? আল্লাহ সুবহানাহু বলছেন সূরা জুমার 39 নম্বর সূরা 67 নম্বর আয়াত, ওমা কদরাল্লাহ হাক্কা কদরি। তারা আমাকে চিনতে পায়নি, তাই আমাকে মূল্যায়ন করে না। কি বললে? আমাকে চিনতে পারেনি তাই আমাকে মূল্যায়ন করে না। তা আপনি যদি আল্লাহকে চেনেন তবে আপনি আল্লাহকে ভয় করবেন, আপনি আল্লাহর ইবাদত করবেন। এখন আল্লাহ সুবহানাহু কিভাবে চিনবেন? আপনারা কিভাবে চিনবেন এটা জানেন? কিভাবে চিনবেন? আল্লাহ সুবহানাহু চিনবেন তার কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে। যখন আল্লাহ সুবহানাহু যে কিতাবটা পাঠিয়েছে আমাদেরকে, এই কিতাব অনুযায়ী আমরা আমল করব, এই কিতাবকে আমরা মেনে চলবো। এই কিতাবে আল্লাহ সুবহানাহু যে নিদর্শন দিয়েছে আমাদেরকে, আল্লাহ সুবহানাহু সূরা কোরআন একটা সূরা নাযিল করেছে, সূরা মুলক অধ্যায় 67, বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি, যার হাতে সমস্ত সবকিছু, তাই না? তিনি কি বরকতময়। তিনি আমাদেরকে কি জন্য পৃথিবীতে এনেছেন, কিভাবে সৃষ্টি করেছেন? পরে বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু বলেন আমি তো জীবন ও মৃত্যু সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। জীবন মধ্যে সৃষ্টি করেছি কে জন্য? ইবাদত করার জন্য, পরীক্ষা করার জন্য, যে পরীক্ষায় কে উত্তম। বুঝতে পারছেন? কে জন্য? তার ইবাদত করার জন্য, যে তার আমলের দিক থেকে কে উত্তম। বুঝতে পারছেন? তা আল্লাহ সুবহানাহু পরে বলছেন যদি আল্লাহ সুবহানাহু নিদর্শন দেখতে চাও তাহলে আসমানের দিকে তাকাও। কোথায় তাকাবো? আসমানের দিকে। আপনারা আসমানের দিকে তাকায় কি কোনো ভুল দেখতে পান? আল্লাহ কোনো ভুল খুঁজে পান? তা আল্লাহ সুবহানাহু আবার বলছেন তোমরা আবার তাকিয়ে দেখো। আমাদের কি বলছেন? তোমরা আবার তাকাও। এরপরও কি তোমরা কোনো ভুল দেখতে পেলে? আমাদের কাছে কোনো প্রশ্ন আছে? ভুল দেখতে পাইছি আল্লাহর আমরা? আকাশে কোনো ফুটো আছে? আছে? তাহলে এই আকাশ থেকে কিভাবে পানি পড়ে এটা কিন্তু আমাদের মানে ভাবনার বিষয়, তাই না? এসবগুলো নিয়ে আমরা যদি চিন্তা করি তবে আমাদের রব সঙ্গে আমরা জানতে পারবো, তাই না? আল্লাহ সুবহানাহু বলছেন তোমরা বারবার এই আকাশের দিকে তাকাও, আসমানের দিকে তাকাও। এই দৃষ্টি তোমাদের চোখের দিকে তাকাবা, এই চোখ অবনত ক্লান্ত তোমার দিকেই ফিরে আসবে। তারপরেও আল্লাহ সুবহানাহু কোনো ভুল দেখতে পাবে না। আমাদের রব আমাদের সকলকে একটা প্রশ্ন করেছে, জানেন প্রশ্নটা কি? জানেন? আল্লাহ সুবহানাহু সূরা ইনফিতরের 6 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন কারণে তুমি আমাকে ভুলে গেলে? কে বলছেন?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোন কারণে ভুলে গেলে আমাকে। আমরা আজকে আমাদের সন্তানদের শিক্ষা দিই, নিজের পায়ে দাঁড়াতে হবে, তাই না, বড় হতে হবে, তাই তো নাকি? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন সূরা আশর 88 নম্বর আয়াতে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেদিন তাদের এই ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। তাদের সন্তান, তাদের স্ত্রী তাদের থেকে পলাবে, তাদের বাপ, তাদের মা তাদের থেকে পলায়ন করবে। তাহলে আমাদের যে রবের সামনে দাঁড়াতে হবে, তাই না, সেই রবের যদি আমরা ইবাদত করে না করে কবরে যাই, তাহলে আমরা আমাদের যখন প্রশ্ন করা হবে মান রব বোকা, তোমার রবকে, আপনি কিভাবে বলবেন যে আপনার রব আল্লাহ? কিভাবে বলবেন? তাহলে রব সম্পর্কে আগে জানতে হবে। আপনাদের কাছে আর মাত্র 5টা মিনিট সময় চেয়ে নিয়েছে, 5টা মিনিট দেওয়া যায় না? এরপরে আমাদের কবরে প্রশ্ন করা হবে মান দিন ওকা, তোমার দিন কি, আপনার দিন কি? ইসলাম। আপনি যদি ইসলাম পরিপূর্ণভাবে না মানেন, আপনার মুখ দিয়ে কখনো বেরোবেন আপনার দিন ইসলাম, তাই না? আপনার কাছে বড় প্রশ্ন করা হবে মান নবী ওকা, তোমার নবী কি? আপনি কি বলবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো নাকি? আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের যখন কবরে নামায় না, তখন একটা কথা বলা হয় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নিয়ে সে কবরে এসেছিল, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কোনটা আমরা বাইরে থেকে দেখতে পাই জানেন? মুখের দাড়ি, তাই না? আমরা জানি দাড়ি রাখা সুন্নাত, তাই না? তাই অবহেলা করি, সুন্নাত তো কোনো সমস্যা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছে তাই সুন্নাত, কিন্তু তিনি যে রাখতে বলেছেন, আদেশ করেছেন, দাড়ি চাষা যে হারাম, এগুলো কি জানেন? তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরিয়া এনে দিয়েছে, প্রত্যেকটা শরিয়া আমাদের মানতে হবে যদি আমরা জান্নাত পেতে চাই, যদি আমরা জান্নাত পেতে চাই। আর আমরা সকলেই কিন্তু জান্নাত চাই, কেউ কিন্তু জাহান্নামের ওই আযাব আমরা সহ্য করতে পারবো না। পারবো? আপনাদের কি একটু মায়া লাগে না, একটু কষ্ট হয় না? যে মানুষটা আমাদের জন্মের আগে আমাদেরকে ভালোবাসতো, আমাদের জন্মের আগে আমাদের কথা বলতো, সে মানুষটার কথা কি আমাদের একটু মনে পড়ে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কান্না করছিলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন কান্না করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার ভাইদের খুব দেখতে ইচ্ছে করছে। তখন বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা কি আপনার ভাই নই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তো আমার সাহাবী, আমার ভাই তারা, যাদেরকে আমি এখনো দেখিনি। যে রাসূল আমাদের জন্য মার খেয়েছে, নিজের দাঁত ভেঙেছে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আমরা ভাবি, তার কথাকে আমরা মানি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে একটা সূরা নাযিল করেছেন, সূরা হামিম সাজদা। আমাদের এত সুন্দরভাবে আমাদের নিয়ামত দিয়েছে, আমরা ভাবতেই পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা তাদের উপর অবতীর্ণ হয়, নাজিল হয়। কখন জানেন? যখন আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যু সজ্জায় চলে যাবেন, তখন আজরাইল, যে আমরা বলি থাকি মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, তিনি যখন আমাদের সামনে আসবে, তখন আমরা দুনিয়ায় যারা আমল করতাম, আল্লাহর ইবাদত করতাম, তাই না, আমাদের সিদ্ধিতি গায়ের খেতা আমাদের ফেলতে ইচ্ছে করে না, কিন্তু ওই আল্লাহর ইবাদত করার জন্য ওই ঠান্ডা পানিতে আমরা উযু করি খেতা সরাই, তাই না? আল্লাহ সুবহানাহু বলতেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা সেই সময় অবতীর্ণ হয়, বলে হে বান্দা, আল্লাহর বান্দা, তুমি দুশ্চিন্তা করো না, তুমি ভয় করো না, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি ভয় পেও না, দুশ্চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তুমি সুসংবাদকরণ করো সেই জান্নাতের যার প্রতিশ্রুতি ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। এরপরে আজ আল্লাহ বলছেন, ফেরেশতারা বলবে সেদিন যে আমরা তোমাদের দুনিয়ারও বন্ধু, আখিরাতেরও বন্ধু, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, তোমাদের জন্য জান্নাতে তাই থাকবে যা তোমরা দাবি করতে, তোমাদের জন্য আরো থাকবে যা তোমাদের মন চাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় নিয়ামত রেখেছে আমাদের জন্য, আমি তারপরেও আমরা অনেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে বাদ দিয়ে নতুন দেবতা তাদেরকে
উপাসনা করি, বানাইনি তাদেরকে দেবতা, তাই না? আমাদের মতো এখানে কি কেউ আছে তারা মাজার পূজা করে? আছে কেউ? কেউ নেই। তবে আপনারা সতর্ক করতে পারেন, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই যে আমরা দেখা যাচ্ছে অনেকে মনে করি মদ হারাম, মদ হারাম, তাই না? আমরা শুধু কিন্তু মদই হারাম মনে করি, কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস আছে, তিনি বলছেন নেশাদ্রব্য জিনিসই হারাম। ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদা 90 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ ও জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলাম, প্রতিমা পূজা ও ভাগ্য নির্ধারক তীরসমূহ। আমরা আজকাল ভাগ্য, যারা ভাগ্য গণনা করে তাদের কাছে যাই আমাদের ভাগ্য পরীক্ষা করতে, তাই না? যাই না যে আমার পেটে বাচ্চাটা কি হবে, সন্তানটা কি হবে, আমরা যাই না? ওরা অনেক ভাগ্য পরীক্ষা করতে আমরা যাই গণকের কাছে, তাই না? আল্লাহ সুবহানাহু কি বলছেন যে এইগুলো কার কাজ? ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, এগুলো শয়তানের কাজ, তোমরা পরিহার করো। কার কাজ এগুলো? শয়তানের কাজ, তোমরা পরিহার করো। তাহলে আমাদের সকল খারাপ কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে, সকল জেনা ব্যবস্থা থেকে আমাদের দূরে থাকতে হবে। আর আমাদের কি করতে হবে? আমাদের সৃষ্টি করেছে আল্লাহ কিসের জন্য? কিসের জন্য সৃষ্টি করেছেন? সূরা যারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে ও জিনকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। আজকে আমি হয়তো একটা কথা, আমি কটা কথা বলে আপনাদের চলে গেলাম, আপনারা এক কান্দে শুনে আর এক কান্দে বের করে দিলেন, আমার কোনো ব্যাপার না। আল্লাহ তাআলা কি বলছেন? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি মানুষকে উপদেশ দেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা না, আপনি একজন উপদেশদাতা, হিদায়াত দেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনারা যদি এই কথাগুলো শুনে ইবাদত না করেন, এতে আমার কোনো দায় নেই, আমি প্রশ্রয় দিলাম, আমি একজন আল্লাহর একজন বার্তাবাহক মাত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী রেখে গেছে, সে বাণী আমি একজন প্রচার করছি। কারণ তিনি বলছেন যদি একটা একজন প্রচার করে আমার পক্ষ থেকে, সেই বাণীগুলো প্রচার করে গেলাম। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।